আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মাখা পেলার ঝামেলা ছাড়াই ভীষণ হেলদি টেস্টি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। হাতে 10 মিনিট সময় থাকলে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চাইলে ঝটপট তৈরি করে স্কুল অফিসের টিফিনেও দেওয়া যাবে। তো চলেন দেখে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে 4 কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটার কিন্তু একেবারে পাতলাও করব না, আবার অনেক বেশি গাঢ়ও করব না। ভিডিওর প্রথমেই আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। আর ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো আপনারা সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। এই ব্যাটার কিন্তু স্মুথ করে তৈরি করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা শক্ত ভাব না থাকে। ব্যাটারটা কিন্তু এখনও অনেকটাই গাঢ় আছে, সেজন্য এখানে আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নেব। 1 কাপ আটার জন্য আমার এখানে 1 কাপের একটু বেশি পানি লেগেছে। অনবরত নেড়েচেড়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখেন, ঠিক এইরকম ঘনত্বের তৈরি করে নিতে হবে। এর থেকে বেশি পাতলাও করা যাবে না, আবার গাঢ় করেও তৈরি করা যাবে না। সাইডে রেখে দিচ্ছি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাঁচামরিচ কুচি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, আর বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ গুঁড়ামরিচ, চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচ মতো চাট মশলা। নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। ছাইটা রেখে দিচ্ছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে। ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছে। টিস্যুতে সামান্য পরিমাণ তেল নিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে কমিয়ে রেখে তৈরি করে রাখা ব্যাটার থেকে 1.5 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিব। হাতার পেছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছে। অবশ্যই ব্যাটার দেওয়ার সময় কিন্তু চুলার আঁচ লোহিটা করে রেখে ব্যাটার দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এভাবে রুটির মতো ছড়িয়ে দেওয়া যাবে না। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে রুটিটা নিজে থেকেই উঠে আসছে। এ পর্যায়ে উল্টিয়ে দিব। এপাশ ওপাশ একটু ভালোভাবে সেঁকে নিব, যাতে রুটিগুলো একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজে নেব। এখানে আমার 1 কাপ আটা আর একটি মাত্র ডিম দিয়ে 4টা মতো নাস্তা হয়েছে, যা কিন্তু অনায়াসে 2 জনে খেয়ে নিতে পারবে। একইভাবে আমি 4টি রুটি তৈরি করে নিয়েছি।
কিছুটা ব্যাটার রেখে দিয়েছি, নাস্তাগুলো তৈরি করার সময় ব্যাটারটা আমার লাগবে। রুটিগুলো ঠান্ডা করে নিয়েছি, অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এখন পিড়ে নিয়েছি, পিড়ের উপর একটা রুটি নিয়ে নিয়েছি। মাঝখানে তৈরি করে রাখা ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর এক পাশ থেকে এভাবে উঠিয়ে নিচ্ছে, মোগলাই পরোটার মতো ভাঁজ দিয়ে নিচ্ছে। যে ব্যাটার রেখে দিয়েছিলাম হাতা দিয়ে আমি ব্যাটারটা দুই পাশে একটু দিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু খুলে যাবে না, নাস্তাটির ভাঁজ খুলে কিন্তু পুর আর বাহিরে আসবে না। এখন দুই পাশ থেকেই ভাঁজ দিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলোই তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নিয়েছি, এগুলো এখন ভেজে নেওয়ার পালা। চাইলে কিন্তু আপনারা তেল ছাড়াও ভেজে নিতে পারেন। আমি সামান্য পরিমাণ তেলে ভেজে নিচ্ছি, মোটামুটি 2 টেবিল চামচ মতো তেল দিয়েছে। তেল গরম করে নিয়েছে, তৈরি করে রাখা নাস্তাগুলো যেই পাশে ভাজতে নিয়েছি ভাজের পাশটা তেলের উপর দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তায় একবারে দিয়ে দিচ্ছে। চুলার আঁচ মিডিয়ামের যে কমিয়ে রেখে একটু মুচমুচে করে ভেজে নেব। আপনারা 1 চামচ তেল দিয়েও নাস্তাগুলো ভেজে নিতে পারেন, কিংবা তেল ছাড়াও কিন্তু ভেজে নেওয়া যাবে। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো একবার ঘরে তৈরি করে দেখতে পারেন, বাচ্চারা তো পছন্দ করবেই, বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে। আর তৈরি করার কোনো ঝামেলা নেই, ঘরে যদি 1 কাপ আটা আর 1টি ডিম থাকে ঝটপট মাখা বেলার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে পরিবেশন করে নেব। এই নাস্তাগুলো খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না, শুধুই খেয়ে নেওয়া যায়। তারপরে যদি চান একটু সস দিয়ে পরিবেশন করে নিতে পারেন। তো আমার আজকের এই মাখা বেলার ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট নাস্তা রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। একটু ভেঙে শেয়ার করছি, খুব গরম ছিল, এক হাতা ভাঙা যাচ্ছিল না, অফ ক্যামেরাতে ভেঙে নিয়েছি। দেখেন ভিতরে কতটা সুন্দর হয়েছে, উপরটা একদম মুচমুচে হয়েছিল। এই নাস্তাটিকে মোগলাই পরোটাও বলতে পারেন, না মেখে না বেলে তৈরি করা হলেও কিন্তু মোগলাই পরোটা থেকে কোনো অংশে কম নয়, খেতে কিন্তু তার থেকে আরও বেশি মজার হয়। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।